প্রথমে আমাদেরকে জানতে হবে হজ শব্দের অর্থ। শাব্দিক অর্থ হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা। অর্থ কি? ইচ্ছা করা। আল হাজ্জু আল কসদ। হজ অর্থের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা বা কোনো কিছুর উদ্দেশ্যে বা গমন করা। আর যদি পারিভাষিক অর্থের দিকে যায়, সেটা হচ্ছে আমালুন কসদুন মাকসুসুন ইলা মাকানিন মাকসুসিন বিআমালিন মাকসুসিন বিশরাইতিন মাকসুসা। পারিভাষিক অর্থের মধ্যে আসছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট কিছু আমল করাকে হজ বলা হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু আমল করাকে কি বলা হয়? হজ বলা হয়। আপনি যদি সারা বছর গিয়ে আরাফার ময়দানে গিয়ে বসে থাকেন, সেটাকে হজ বলা হবে। যদি আরাফার দিন আপনি ওখানে উপস্থিত না থাকেন, সেটাকে হজ বলা হবে না। মুজদালিফায় যেই সময়টায় আপনার থাকার কথা, ওই সময়টায় না থেকে আপনি সারা বছর গিয়ে মুজদালিফায় বসে থাকলে সেটা হজ হবে না। কারণ হজের অর্থই হচ্ছে, শরীয়তে হজ বলা হয় যে নির্ধারিত সময়ের মধ্যে, যেই সময়টা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এই সময়ের মধ্যে নির্দিষ্ট যেই জায়গা শরীয়ত আইন করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, এই নির্দিষ্ট জায়গাগুলোতে গিয়ে নির্দিষ্ট কিছু আমল করার নাম হচ্ছে হজ। বুঝাইতে পারলাম? এ হচ্ছে হজের শাব্দিক এবং পারিভাষিক পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম। এই হজ আপনার আমার উপর ফরজ। যাদের বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আছে, নিজের ঘর বাড়ি, পরিবারের রাহা খরচ, পরিবারের ভরণ পোষণ দিয়ে যার এতটুক সামর্থ্য আছে, সে বাইতুল্লাহ গিয়ে সেখানকার যত খরচপাতি আছে সেগুলো বহন করে এবং আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবে। যার এই সামর্থ্য রয়েছে, তার উপর হজ করা ফরজ। তার উপর হজ করা ফরজ। যদি সে হজ না করে, তাহলে সে গুনাহগার হবে। সে গুনাহগার হবে। আল্লাহ রাসূল এই ব্যাপারে মারাত্মক কথা বলেছেন, আমি সামনে বলতেছি। তার আগে বলি, আমাদের ইসলামের মূল ইবাদতের মধ্যে চারটা ইবাদত। দুইটা হচ্ছে দৈহিক পরিশ্রমের ইবাদত, দৈহিক আত্মত্যাগের ইবাদত, আর বাকি দুইটা হচ্ছে আপনার সম্পদের আত্মত্যাগের ইবাদত। যেমন দৈহিক আত্মত্যাগের ইবাদত কোন দুটো? নামাজ এবং রোজা। আপনি নামাজ পড়লে কি আপনার সম্পদের মধ্যে কোনো কমতি আছে? সম্পদ থেকে কোনো কিছু কমে না। শারীরিক একটু কষ্ট হয়, শারীরিক একটু ত্যাগ স্বীকার করতে হয়। এরকম ভাবে রোজাটাও আপনার শারীরিক কষ্ট স্বীকার করতে হয়, শারীরিক ত্যাগ স্বীকার করতে হয়। আর বাকি দুইটা হচ্ছে মালি ইবাদত, সম্পদের আত্মত্যাগের ইবাদত। সেই দুইটা কি? এক নম্বর হচ্ছে যাকাত। যাদের উপর যাকাত ফরজ, তাদের যাকাত প্রদান করা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের বাইতুল্লাহ তওয়াফ করার, বাইতুল্লাহর উদ্দেশ্যে হজ করার সামর্থ্য রয়েছে, তাদের উপর হজ করা ফরজ। তো আমাদের জান মাল কোরবানি করতে হবে। কেন আমরা কোরবানি করব? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ঘোষণাই দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।
দোকানে গিয়ে বাজার সদাই করেন না? তো একটা কিছু নিতে হইলে তো তাকে কিছু বিনিময় দিতে হয়, দিতে হয় না? আপনি ধরেন একটা সাবান কিনবেন, বিনিময় টাকা দেওয়া লাগে কি লাগে না? তো আল্লাহ তাআলাও আপনার আমার জান, আপনার আমার মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তো বিনিময়টা কি? বিনিময়টা হচ্ছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এমন বিনিময় আমরা চাই কি চাই না? এই জন্য আমার জান, আমার মাল এগুলো আমার না, এগুলো কার? আওয়াজ করে বলেন না কার? কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিলাম কার এগুলো? আল্লাহ তাআলা। এই জন্য জানের মায়া করা যাবে না আল্লাহর হুকুমের ক্ষেত্রে, সম্পদের মায়া করা যাবে না আল্লাহর হুকুমের ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলাই আপনাকে দান করেন, আবার আল্লাহ তাআলাই আপনার থেকে ছিনিয়ে নিতে পারেন। যদি আল্লাহ চান তাহলে আপনাকে এত দিবেন, আপনি নিতে নিতে কুলাইতে পারবেন না। আর যদি আল্লাহ না চান, আল্লাহ আপনার থেকে এমন ভাবে ছিনিয়ে নেবেন, আপনি খুঁজে খুঁজেও কোনো রিজিক অন্বেষণ করে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার রাজি খুশির সাথে নিজের রাজি খুশি মিলায় নাও। যে আল্লাহ যা বলেছেন এটা বিশ্বাস করা, যে এটার মধ্যে আমার বাহ্যিক চোখে আমি দেখতে পাচ্ছি, আমি যদি যাকাত দেই, আমি যদি হজে যাই, আমার দেখা যাচ্ছে 7 লক্ষ 8 লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে। তো আমার বিশ্বাস করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যেই আল্লাহর রাজি খুশির সাথে মিলায় নেওয়া। তো আল্লাহ তাআলা আপনার আমার উপর হজ ফরজ করেছেন। এই হজ ফরজটা কখন থেকে হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। বলেছিলাম ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিস্ত্রি, তার ছেলে ছিলেন যোগালী। যোগান দিয়েছেন, কখন কি লাগে সেটা যোগান দিয়েছেন। 2 বাবা ছেলে মিলে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করে তারপর কাবা ঘরের আশপাশে যত ময়লা ছিল সব ময়লাগুলো তারা দুজন মিলে পরিষ্কার একদম পরিচ্ছন্ন বানিয়ে ফেলেছেন। কাবা ঘরকে নোংরা মুক্ত করে দিয়েছেন। তারপর তারা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি এটা বলেছিলাম যে কাবা ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার পর তারা দোয়া করলেন বাবা ছেলে মিলে, তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এই কাজটাকে আপনার কাছে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞানী, আপনি আমাদের এই কাজটাকে কবুল করে নেন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াগুলো করলেন, তারপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা আদেশ দিলেন। কি আদেশ? ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, ও আমার খলিল ইব্রাহিম, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, তুমি কাবা ঘর নির্মাণ করেছো, এবার যাও ওই পাহাড়ের চূড়া থেকে গিয়ে দুনিয়ার মানুষদের কাছে এই কাবা ঘরের উদ্দেশ্যে হজ করার ঘোষণা তুমি সবাইকে জানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে হজের ঘোষণা দিয়ে দাও, তারা যাতে এই কাবা ঘরকে উদ্দেশ্য করে এসে হজ তারা পালন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মালিক, ও দয়ার মালিক, আমি ইব্রাহিম বড় ছোট্ট মানুষ, আমি ইব্রাহিমের কণ্ঠের মধ্যে এত আওয়াজ নাই, আমি যে এলাকার মধ্যে আছি এলাকার মধ্যে বেশি মানুষজন নাই,
আপনি তো পুরো দুনিয়াবাসীকে এলান করতে বললেন, আমার আওয়াজ তো পুরো দুনিয়াবাসীর কাছে যাবে না, আমার আওয়াজ তো পুরো দুনিয়াবাসীর কাছে যাবে না, আমার আওয়াজ এত দূর পর্যন্ত কিভাবে যাবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করেছি, তুমি দুনিয়াবাসীর মাঝে হজের ঘোষণা দাও, পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? তুমি ঘোষণা দাও, তুমি আওয়াজ দাও, আওয়াজ দেওয়ার কাজ হচ্ছে তোমার, আর পৌঁছায় দেওয়ার দায়িত্বটা কার? জবানটা খুলে বলেন না কার? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে তিনি দুনিয়াবাসীর মাঝে হজের ঘোষণা দিলেন। তাফসীরের মধ্যে আসে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটাকে শুধু মক্কা নয়, শুধু সৌদি আরব নয়, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটাকে আল্লাহ তাআলা সব মানুষের কানে কানে পৌঁছায় দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। শুধু তৎকালীন যত মানুষ ছিল তাদের কাছেই নয়, ওই অবস্থায় যত মায়ের পেটে সন্তানরা ছিল, ওই গর্ভের মধ্যে যত সন্তান ছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজকে ওই গর্ভে থাকা সন্তানদের কানে কানে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয় রে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাআলা সবার কানে কানে এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন। এই আওয়াজ শুনে যারা তখন সাথে সাথে লাব্বাইক বলে উঠেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের নসিবেই হজকে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং যাদের ভাগ্যে হজ নাই, বুঝতে হবে আল্লাহ তার নসিবে রাখেন নাই। অনেক টাকাওয়ালা মানুষ দেখবেন, টাকার অভাব নাই, যে কোনো কারণেই হোক সে হজে যাইতে পারে নাই, আল্লাহ নসিবে রাখে নাই। কিন্তু অনেক মানুষ এরকম আছে যাদের জীবনে অনেকে কল্পনাও করতে পারে না সে বাইতুল্লাহ যাবে, কিন্তু আল্লাহ এমন ভাবে তাকে ব্যবস্থা করে দিয়েছেন সেটা সে কখনো কল্পনাও করতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? আমাদের অনেক উলামায়ে কেরামের মুখে ঘটনা শুনেছি, ওস্তাদদের মুখে, যে তারা বলেছেন যে আমরা বাইতুল্লাহ গিয়ে একজন রিক্সা চালাইতো, তাকে হঠাৎ করে গিয়ে দেখলাম বাইতুল্লাহর মধ্যে, অবাক হয়ে গেলাম। সে জীবনে তার জীবনের সমস্ত পুঁজিগুলো যদি একত্রিত করা হয় তারপরও তার বাইতুল্লাহ আসার মতো সামর্থ্য তার কখনো হতে পারে না। তাহলে সে কিভাবে বাইতুল্লাহ আসলো? কারো না কারো মাধ্যমে চলে আসছে। ওই আল্লাহ কবুল করার মালিক কে? আল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান, দ্বীনের নিয়ামত আল্লাহ তাআলা তাকেই কেবলমাত্র দান করেন। এই হজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমি গুরুত্বপূর্ণ বলছিলাম, এখন আমাদের এই হজ করলে কি লাভ, এটার ফজিলত জানা দরকার আছে না নাই? ফরজ বিধান। আমি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই কথাটা আমি আপনাদেরকে বলি যে আল্লাহ বান্দার জন্য এমন কোন কাজের ব্যবস্থা করেন নাই, এমন কোন কাজের হুকুম আল্লাহ তাআলা করেন নাই যেই কাজের মধ্যে বান্দার জন্য কোনো কল্যাণ নাই। কথা বলেন ঠিক কিনা? কি বিশ্বাস হয়নি? যে কাজই করেন আল্লাহর হুকুম মতো যদি করেন আর আল্লাহর হুকুম যেটাই পালন করেন সেটার মধ্যেই আপনার আমার জন্য কল্যাণ আছে।
হজের মধ্যে কল্যাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি হজ পালন করল, হজ পালন করতে গিয়ে কোনো ঝগড়া ফাসাদ করে নাই, অশ্লীলতার সাথে জড়িত হয় নাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই হজ করার কারণে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ করবেন? অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো অশ্লীলতার সাথে জড়িত হয় নাই, ঝগড়া ফাসাদের মধ্যে যায় নাই, সুন্দরভাবে আল্লাহ যেভাবে হজ করার কথা বলেছেন সেভাবে হজ পালন করেছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ এমন ভাবে নিষ্পাপ মাসুম বানায় দেন, একজন বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তার আমলনামায় যেমন গুনাহ থাকে না, আমার আল্লাহ তাআলা যেই ব্যক্তি হজ পালন করার মতো হজ পালন করে তার আমলনামার মধ্যেও কোনো গুনাহ রাখেন না। আল্লাহ রাসূল বলতেছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি এমন ভাবে ফিরে আসে, ওই দিনের মতো ফিরে আসে যেই দিন সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ মাসুম হয়ে, তো ওই ব্যক্তিটাও হজ থেকে ফিরে আসে একবারে নিষ্পাপ মাসুম হয়ে। বলেন না সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? কি বলেন, আছে না নাই? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সম্ভবত ইবারতটা এরকম হবে, বাকি অর্থটা হচ্ছে যে হজ্জে মাবরুর, মাবরুর এটার অর্থ হচ্ছে মকবুল, যার হজ কবুল হয়ে গেছে, যার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তার হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু না। বলেন না সুবহানাল্লাহ। হজের প্রতিদান কি? জোরে বলেন না, হজের প্রতিদান কি? জান্নাত। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এখন হজ কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? অনেক মানুষ দেখবেন মাশাআল্লাহ হজ করে আসছে, মাসখানিক একবারে টুপি মাথায় দিয়ে সামনের কাতারের মুসল্লি, আস্তে আস্তে সময় যত যায় মসজিদ থেকে দূরে গিয়ে চায়ের দোকানে আড্ডা জমায়। বলে কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে বসে থাকে, এলাকার মানুষ আইসা তাকে ডাকে হাজী সাহেব, কিন্তু ওই হাজী সাহেব আজান দেওয়ার পরে মসজিদে যেতে হবে সেটাও চিন্তা করে না। এমন লোক আছে না নাই? আমাদের এই সমাজের মানুষ মাশাআল্লাহ ভালো, অনেক জায়গায় আছে, খবর তো কানে আসে। আমার একজন উস্তাদ, মুহতারাম উস্তাদ, বাংলাদেশের একজন অন্যতম সাহিত্য, আরবি সাহিত্যের পণ্ডিত হযরত মাওলানা আরিফ হক্কানি সাহেব, ঢাকার হুজুর, তিনি কিছুদিন আগে ওনার একটা মজলিসে ছিলাম, তো উনি বললেন যে এই যে দেখো মানুষ যে হজ করে, এখন এই লোকের হজ কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবা? যদি দেখো লোকটা হজ করে আইসা সুন্দরভাবে সে তাকওয়ার সাথে চলতেছে, পরেজগারিতার সাথে চলতেছে, ঠিক মতো আল্লাহর হুকুমগুলো পালন করতেছে, গুনাহ থেকে বিরত থাকতেছে, তাহলে বুঝে নিবা তার হজটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর যদি দেখো ওই হাজী সাহেব হজ কইরা আইসা আগে হজ করার আগে যতটুক না পাজি ছিল এর চাইতে আরো বেশি পাজি হয়ে গেছে, তাইলে বুঝবা ওর হজ আল্লাহ কবুল করেন। এখন কি বুঝলেন? কথা ঠিক কিনা? কারণ ওই ঘর এমন একটা জায়গা, ওখান থেকে ঘুরে আসার তৌফিক যার হয় খুবই সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের সকলকে সেখান থেকে ঘুরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমরা কাবা দেখতে চাই না ভাই? ইনশাআল্লাহ। আমার তো ভাই যখনই যেই জায়গায়
কাবার ছবিটা দেখি আমার চোখে পানি চলে আসে, পানি চলে আসে। বারবার আল্লাহর কাছে শুধু একটাই তামান্না, আল্লাহ আমার সামর্থ্য নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ওখানে যাওয়ার মতো কোনো কিছুই আমার নাই, কিন্তু তুমি মালিক তো আছো আমার, তুমি মালিক তো আছো আমার, তুমি চাইলে কিচ্ছু লাগে না, তুমি চাইলে কিচ্ছু লাগে না, তুমি মালিকের কাছে আরজি জানাই খালি। আর সবচেয়ে বেশি আপনার রাসূলের রওজা দেখার সৌভাগ্য নসিব হবে যেই আমল করলে বেশি বেশি, সেটা হচ্ছে বেশির থেকে বেশি দুরূদ শরীফ পড়া, বেশির থেকে বেশি দুরূদ শরীফ পড়া। আপনি যখন সময় পান দুরূদ শরীফের আমল করেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের যার প্রতি যার মহাব্বত থাকবে আল্লাহ ওইটাকে কবুল করবেন। এখন আপনার যদি বিভিন্ন নায়ক নায়িকার প্রতি মহাব্বত থাকে, আল্লাহ ওইটার জন্যই আপনাকে কবুল করবেন। এখন যদি আপনি সব মাইনাস করে দিয়ে আপনার মহাব্বতটাকে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে ফিট করে দেন, তো আপনার মহাব্বত আল্লাহর প্রতি যত বাড়বে, কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দাকে বান্দার চাইতে বেশি আমি আল্লাহ ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। বলে বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ায় যাই। বলেন না সুবহানাল্লাহ। তো আমি যদি আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা বাড়ায়া দেই, আল্লাহ আমাদেরকে প্রেম ভালোবাসা দিবেন কি দিবেন না? কি বলেন, দিবেন কি দিবেন না? তো আল্লাহর ভালোবাসা আমরা পাইতে চাই কি চাই না? তো আল্লাহর ভালোবাসা আমার অন্তরে যত বেশি রাখবো, সেটা আল্লাহর ভালোবাসা অন্তরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে জিকির। সর্বাবস্থায় আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির যত বেশি করব, আল্লাহ আমাদেরকে তত বেশি তার কাছে টেনে নেবেন, তত বেশি তার কাছে টেনে নেবেন। দেখেন, আপনার যেই বন্ধুর সাথে আপনার কথাবার্তা বেশি হয়, দেখা আড্ডা আলাপচারিতা বেশি হয়, আপনার ওই বন্ধুর সাথে কিন্তু আপনার ঘনিষ্ঠতাও বেশি হয়। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু যেই বন্ধুর সাথে আপনার কথাবার্তা বেশি হয় না, দেখবেন তার সাথে কথা বলার আগ্রহ জাগে না। তো আল্লাহর সাথে আমি আপনি যত বেশি কথা বলতে পারবো, আমরা আল্লাহর তত বেশি নিকটবর্তী হইতে পারবো। আল্লাহ আমাদের একবারেই নিকটে। আল্লাহ তাআলা জানায় দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার বান্দা আমাকে ডাকো, ডাকতে দেরি করবা, আমি আল্লাহ জবাব দিতে দেরি করবো না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানাইতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। সর্বশেষ আমি যেটা বলেছিলাম, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা যদি হজ না করেন তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাসূল হুঁশিয়ারির সাথে ঘোষণা দিয়েছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ না করেই মৃত্যুবরণ করলো, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, সেটা আমি নবী দেখার বিষয় মনে করি না। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের এরকম কঠিন হুঁশিয়ারি, যেই রাসূলের শপথ ছাড়া, যেই রাসূলের সুপারিশ ছাড়া আপনি আমি কেউই জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? আসেনি? সেজন্য দয়া করে যাদের উপর হজ ফরজ হয়েছে, দয়া করে হজটা পালন করে নেবেন, হজটা আদায় করে নেবেন। আপনি চিন্তা করবেন, এখন আমার যৌবন বয়স, এখন যদি হজ করে ফেলি আর গুনাহ টুনা করতে পারবো না, আর একটু বয়স হোক, দাড়ি টাড়ি পাকুক। অনেকে চিন্তা করে ছেলে মেয়ে বিয়ে দেই নাই, এখনই যদি হজ করে ফেলি কেমন হইলো ব্যাপারটা। অন্যান্য শুধু বাংলাদেশের মধ্যেই এই রীতিটা আছে, শুধু বাংলাদেশ বা আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে এই রীতিটা আছে যে বয়সকালে গিয়ে আমরা হজ করি। কিন্তু যান আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার দিকে যান, অনেক দেশের মধ্যে আমার জানা মতে এরকম মানে একটা প্রচলিত নিয়ম আছে যে কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে কোনো বাবা, ওই ছেলের আগে হজ করা আবশ্যক। হজ করা ছাড়া তার কাছে মেয়ে বিয়ে দেয় না, হজ করা ছাড়া তার কাছে মেয়ে বিয়ে দেয় না, যেটা আমাদের এদিকে হওয়া অসম্ভব ব্যাপার, আমাদের এদিকে হওয়া অসম্ভব ব্যাপার। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এবং শুনলাম আমলে পরিণত করার তৌফিক দান করেন। বলেন আমিন।
এবং যাদের উপর আমাদের হজ ফরজ হয়ে গিয়েছে আমাদেরকে সুন্দরভাবে হজ পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমাদের এলাকা থেকে যে হাজিদের কাফেলা মাওলানা ওলিউল্লাহ সাহেবের মাধ্যমে, আরো আমাদের এদিকে আরেক কাফেলা আছে মজিবর সাহেব, ওনার মাধ্যমে যে কাফেলাগুলো গিয়েছে আল্লাহ তাআলা এই কাফেলাগুলোকে কবুল করুন, বলেন আমিন, এবং হজ্জে মাবরুর নসিব করুন, বলেন আমিন।